হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ওরাকল লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার ও শেখার সুযোগ করে দিন। এখানে এসকিউএল এবং পিএল এসকিউএলের ফুল কোর্স শেখানো হবে। যারা ওরাকল শিখতে আগ্রহী তাদের জন্য এই চ্যানেল। আজ আমাদের পঞ্চম ক্লাসের দ্বিতীয় পার্ট। আজ আমাদের আলোচনার বিষয় কনভার্সন ফাংশন। কনভার্সন ফাংশনের ভিতরে আছে আমাদের তিনটা ফাংশন, টু ক্যার, টু ডেট এবং টু নাম্বার। তাহলে শুরু করা যাক। আমি অলরেডি এইচআর স্কিমায় কানেকশন নিয়ে নিয়েছি। তার আগে একটু কথা বলে নিই। টু ক্যার এবং আমি এখানে দুটো পার্ট করি। কনভার্সন ফাংশনটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে টু ক্যার একটা পার্ট, আর বাকি দুটো হচ্ছে আর একটা পার্ট। কী কারণে ভাগ করছি সেটা একটু পরেই আমি বলছি। প্রথম আমরা দেখব টু ক্যার। টু ক্যার করা মানে হচ্ছে যে আমরা ক্যারেক্টারে রূপান্তর করব। তার মানে কি, আমরা নাম্বার থাকলে সেটাকে ক্যারেক্টারে করব, বা অন্য কিছু থাকলে সেটা ক্যারেক্টারে রূপান্তর করব। হ্যাঁ, সেটাকে ক্যারেক্টারে রূপান্তর করব। জিনিসটা কীরকম? এইরকম যে সিলেক্ট এই লিখলাম 5 অ্যাজ দেই NUM নাম FIVE, আরেকটা দিলাম, এটাও দিলাম 5 অ্যাজ CHR FIVE ফ্রম খেয়াল করেন। দেখেন আমার এটা নাম্বার ছিল, রাইট অ্যালাইনমেন্ট আসছে দেখেন। আর এটা যখন ক্যারেক্টার হিসেবে স্ট্রিংয়ের ভিতরে যখন দিয়েছি তখন সেটা কিন্তু ক্যারেক্টার হয়ে গেছে। এটা এখন আর কিন্তু নাম্বার নেই, যার কারণে এটা এই একটাই লেফট অ্যালাইনমেন্ট আসছে এবং সেটা হচ্ছে একটা ক্যারেক্টারই নিছে। যাও, এখানে এইটুকুই থাক। এখন আমরা কথা হচ্ছে যে আমরা ক্যারেক্টার রূপান্তর করব, ক্যারেক্টারের নাম্বারকে ক্যারেক্টার রূপান্তর করব। এটা তো স্ট্রিং দিয়ে দিলে আমার ক্যারেক্টার হয়ে গেছে, কিন্তু আমাদের ক্যারেক্টার রূপান্তর করার প্রয়োজন কেন হয়? প্রয়োজন হয় মনে করেন কখনো কোথাও রিপোর্টিংয়ে দেখানোর জন্য আমার কারেন্সি অর্থাৎ টাকা আছে যে 5,20,922 টাকা, এরকম একটা অ্যামাউন্ট আছে যেটাকে আমার কমা কমা দিয়ে দেখাইতে হয়। ওরাকলে কিন্তু নাম্বারকে কখনোই কমা থাকে না বা অন্য কোনো কিছু থাকে না, যার কারণে সে ওটাকে করে কি, ওটি নাম্বারই থাকে। কিন্তু আমার যদি ওটাকে মানে কমা দিয়ে দেখাইতে হয়, এই সব ক্ষেত্রে আমার ক্যারেক্টারে রূপান্তর করতে হয়। যেমন ধরেন সিলেক্ট টু ক্যার যাও 5,09,622 টাকা হলো, সমস্যা নেই, 33 টাকা দিছি। এখন এটা আমি এখন বলে দেবো যে কোন ফরম্যাটে এটাকে আমরা দেখব। এখানে টু ক্যারের প্যারামিটার দুটা, আমাদের এখানে যে তিনটা ফাংশন আছে তিনোটা ফাংশনেরই প্যারামিটার দুটো করে। দুটো প্যারামিটারই, প্রথম প্যারামিটারটা ম্যান্ডেটরি, দ্বিতীয় প্যারামিটারটা প্রত্যেকটার বেলায় অপশনাল। এখানে যদি আমি এটার দ্বিতীয় প্যারামিটারটা না দিই তাহলে কি হবে? ফ্রম ডুয়াল আসছে, ডাটা আসছে, এটাকে ক্যারেক্টারে রূপান্তর করছে। কিন্তু এখানে আমাদের বোঝার আসলে সিস্টেম নেই। বুঝতাম যদি এখানে আমরা নাম্বারটা যদি একটু ছোট দেই, দেখেন 53 দিলাম, এবার তো বোঝা যাচ্ছে যে এখানে দুটো ক্যারেক্টার আসছে। তার মানে আমাদের এই যে ক্যারেক্টার যখন হয় তখন কিন্তু যে কয়টা সেই কয়টা লেন্থই এখানে দেখায়, আর নাম্বার হলে তো পুরোটাই দেখায়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার আছে, এটা ক্যারেক্টার আছে, এই নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু কথা হচ্ছে যে এই ক্যারেক্টার থাকা আর নাম্বার থাকার ভিতরে তো আমার কোনো খুব পার্থক্য নেই। আমার এখন ক্যারেক্টার কেন করব? আমি কমা হিসেবে দেখব এই জন্য, বা অন্য কোনো কিছু থাকতে পারে, তবে আমি কমা হিসেবে দেখব, সেটাই আর কি বিষয়। তাহলে কমা দিয়ে যদি আমি দেখতে চাই তাহলে আমার কথা হচ্ছে যে আমি কোন ফরম্যাটে দেখতে চাই সেটি বলে দেবো। মনে করেন আমাদের সাধারণত হচ্ছে কোটির ঘরে 3 ডিজিট থাকে কোটি, লক্ষের ঘরে 2 ডিজিট থাকে লক্ষ, হাজারের ঘরে 2 ডিজিট থাকে হাজার, আর তারপর 3 ডিজিট থাকে। এই যে ফরম্যাটটা আছে
এই ফরম্যাটে দেখব। এইবারে দেখেন আমাদের যখন দিলাম তখন কিন্তু সে কিন্তু কমা দিয়ে দেখাচ্ছে, এবং এটা কিন্তু এখন ক্যারেক্টার, এটা কিন্তু এখন ক্যারেক্টার, এটা কিন্তু এখন আর নাম্বার নেই। এখন বলবেন যে তাহলে আমার এই যে রাইট অ্যালাইনমেন্ট আছে, কমা দিয়ে দিলেও এখানে ওরাকল চিন্তা করে না, সেটা কারেন্সি ফরম্যাটে গেছে, কারেন্সির একটা ফরম্যাটে গেছে, যার কারণে সেটাকে রাইট অ্যালাইনমেন্ট দেখাচ্ছে। কারেন্সি ফরম্যাটে থাকলে তখনও সেটাকে দেয়। আমি যদি এর সঙ্গে অন্য কোনো কিছু যোগ করে দিতাম, আমরা যেমন কনক্যাটেশন দেখছিলাম, এর সঙ্গে যদি আমরা কনক্যাট করে যদি মনে করেন ডি দিলাম বা টিকে দিলাম, টিকে দিলাম, তাহলে হ্যাঁ সে রাইট অ্যালাইনমেন্টই দেখাইছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আপনাকে বলি, রাইট অ্যালাইনমেন্ট দেখানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইবার দেখেন, এবার কিন্তু সে লেফট অ্যালাইনমেন্টে, আগের বার রাইট অ্যালাইনমেন্ট দেখানোর কারণ হচ্ছে আমি এখানে তার ছিল কয়টা, 5 আর 2 7টা ক্যারেক্টার ছিল। সে কিন্তু এই পুরোটা এই সাইডের সেই স্পেসের জায়গাটাতে এই 3টেও নিয়ে নিছিল। আমি ওই 3টেকে বাদ দেওয়ার জন্য করছি কি, এখানে FM দিয়ে দিছি। FM মানে হচ্ছে ফরম্যাট ম্যাচ। যখন ফরম্যাট ম্যাচ করাই দিচ্ছি তখন সে ক্যারেক্টারের ক্ষেত্রে দেখাচ্ছে, এবং এখন আপনারা বুঝতেও সুবিধা হচ্ছে। আমি এবার ওই কনকাটেশনটা যদি নাও রাখি, কনকাটটা যদি আমি নাও রাখি, খেয়াল করেন, কনকাটটা যদি নাও রাখি তাও কিন্তু সেই লেফট অ্যালাইনমেন্টেই দেখাচ্ছে। এখানে হচ্ছে আমরা একটা নাম্বারকে ক্যারেক্টারে রূপান্তর করলাম, ক্যারেক্টারে রূপান্তর করছি এটাই। আপনি কমা যেখানে মন চায় সেখানে দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আপনি যে জায়গা মন চায় সে জায়গায় কমা দেবেন, যেখানে দিচ্ছে সেখানে কমা দেবেন। মনে করেন আমি ওই ব্রিটিশ স্টাইলে গেলে তো 3টে পরে দেয়, আমি সেই 3টে পরেই দেবো। মনে করেন আমি 3টের পরে দেব, দিব কমা, দিস ইজ সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, মনে করেন এই যে আমি 3টের পরে 3টে করে দেবো আপনার ইচ্ছা মতন। ওই ছাড়া যদি আপনি চান যে না 3টে না, প্রথম 3টে দেবো, তারপরে একটার পরে দেবো, তারপর এখানে প্রত্যেকটায় যে একটা কমা দেবো, দেন, সমস্যা নেই। আপনার যে জায়গাতে মন চায় কমা দেবেন, দেন। এখন আপনি ক্যারেক্টারে রূপান্তর করতে চান, যেভাবে আপনি দেখতে চান সেইভাবে দেখবেন। এটাই হচ্ছে এখানে নাম্বারকে ক্যারেক্টার করার হচ্ছে আমার মূল কথা। এখন আমরা ডেটে ক্যারেক্টার করব। মনে করেন সিলেক্ট সিজ ডেট, এটা তো ডেট ফ্রম ডুয়াল, এটা ডেট, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, এটা ডেট আছে। এখন আমাদের কথা হচ্ছে যে এ তো বাই ডিফল্ট এই ফরম্যাটেই সবসময় দেখায়, কিন্তু আমার এখন ইউজারকে দেখানোর জন্য আমি মনে করেন আমাদের দেশে যেটা দেখায় যে ডিডি মানে প্রথম 2 ডিজিট দিন, তারপর একটা স্ল্যাশ দেয়, তারপর হচ্ছে 2 ডিজিট মাস, তারপর একটা স্ল্যাশ দেয়, তারপর 2 ডিজিট হচ্ছে বছর বা 4 ডিজিটও বছর দেয়। যাই হোক না কেন, আমরা মনে করেন এখন এটাকে আমরা টু কেয়ার করবো, টু কেয়ার কমা ডিডি স্ল্যাশ mm স্ল্যাশ 4 ডিজিট দেখলাম আমরা, বছরের না 2 ডিজিটই দিই, বছরের 2 ডিজিট দিলাম, ওকে গেল। দেখেন এখন আমাদের কিন্তু এটা কিন্তু এখন ক্যারেক্টারে রূপান্তর হয়ে গেছে, এবং সে এই ফরম্যাটে দেখাচ্ছে। এখন কিন্তু আর ওরাকলের ডিফল্ট যে ফরম্যাটটা ছিল, ডিফল্ট ফরম্যাটে কিন্তু সে এখন আর ডাটাটা দেখাচ্ছে না, এখন সে দেখাচ্ছে ডাটাটা এই ফরম্যাটে। আশা করি বুঝতে পারছেন। এখানে ডেটের আরও কিছু বিষয় আছে, ডেটের ক্ষেত্রে আপনার আরও কিছু বিষয় আছে যেগুলো এখানে আলোচনার দরকার আছে, তবে এখন এই ভিডিও বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি আর এইটা নিয়ে বেশি আলোচনা করব না। এগুলো বিস্তারিত আলোচনা পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে। এখানে যদি আমি 4টে দিই, বছরের 4 সংখ্যায় দেখাবে। আজকে তারিখটা কত, এই যে তারিখ সেই তারিখ দেখাচ্ছে, আপনাদের ক্যালেন্ডারে একটু দেখাই দিই। আমার সিস্টেমে যে তারিখটা আছে, আচ্ছা এই যে হচ্ছে আজকে সেপ্টেম্বরের 8 তারিখ, এখানে সেপ্টেম্বরের 8 তারিখ দেখাচ্ছে জিনিসটা এই। আচ্ছা, তাহলে আমাদের ডেটের বিষয় হচ্ছে
মানে টু ক্যার করার বিষয়টা হচ্ছে এটা, কারণ ক্যারেক্টার তো আমরা ক্যারেক্টারে তো আর ক্যারেক্টার করবো না, আমরা হয় নাম্বারকে ক্যারেক্টার করব, না হয় ডেটকে ক্যারেক্টার করব। সেক্ষেত্রে কথা হচ্ছে যে দ্বিতীয় প্যারামিটারটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। যদি দেন তাহলে দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে টু ক্যার করার সময় আপনার কোন ফরম্যাটে আপনি ভ্যালুটাকে দেখতে চান সেই ফরম্যাটটা এখানে বলে দেবেন। এখানে বলে দেবেন হচ্ছে কোন ফরম্যাটটা, যে ফরম্যাটে আপনি ভ্যালুটাকে দেখতে চান সেই ফরম্যাটে। আচ্ছা, এবার আসি আমরা টু ডেটকে এবার আমরা দেখব। এখানে একটু কথা বলে নিই, টু ডেট করবো কাকে টু ডেট করবো? ডেট হতে পারে এমন কোনো ভ্যালুকে আমরা কিন্তু টু ডেট করবো। টু নাম্বার করব কাকে? টু নাম্বার করবো যার নাম্বার হতে পারে তাকে। যদি এখন বলেন যে আমি এ কে নাম্বার করতে চাই, এ কে আসলে নাম্বার করা সম্ভব না। আমরা নাম্বার করতে পারবো কোনটাকে? এই যে আমরা দেখছিলাম এই যে এখানে যেমন টু নাম্বারকে ক্যারেক্টার করছি, এই যে এখানে ভিতরে নাম্বার আছে কিন্তু মাঝখানে নাম্বারটা মাঝখানে কমা কমা দিয়ে আর কি এটা ক্যারেক্টার হয়ে গেছে, যার কারণে এটাকে এখন আমরা নাম্বার করব, বা যেটাকে আর কি নাম্বার করা সম্ভব সেটাকে আমরা নাম্বার করব। এই ধরনের এই কাজগুলো করে হচ্ছে লোকে এই টু ডেট আর টু ক্যার ফাংশন দুটা। আচ্ছা, তাহলে আমরা এখন টু ডেট ফাংশনটাকে একটু দেখি। এখানে থাক, টু ডেট ফাংশনটা দেখি। সিলেক্ট টু ডেট মনে করেন ইসে আমার ডাটা আছে হচ্ছে এরকম ফরম্যাটে, একটা ক্যারেক্টার ফরম্যাটে আছে যে প্রথম 2 ডিজিট আছে হলো গিয়া মাসের, এই 2 ডিজিট মাস, তারপর হচ্ছে একটা ড্যাশ দেওয়া আছে, তারপর হচ্ছে হলো গিয়া বছরের 4 সংখ্যা দেওয়া আছে, যেমন ধরেন 1999। তারপর মনে করেন এটা হচ্ছে মাস, এরপর হচ্ছে আপনার দিনের সংখ্যা দেওয়া আছে, এই যে হতো গেস করলাম, একটা গেস করলাম করে আমরা দেখলাম যে এই যে যেটা আছে এটাকে টু ডেট করে। এখানে টু ডেট করতে গেলে আপনার এই জিনিসটাকে কিন্তু অবশ্যই এখানে সেকেন্ড প্যারামিটারটা দিতে হবে এবং বলে দিতে হবে যে এই যে ভ্যালুটা আমি দিছি, এটা কোন ফরম্যাটে দিচ্ছি সেই জিনিসটা এখানে বলে দিতে হবে। তাহলে প্রথমে দিচ্ছি হচ্ছে আমরা মাসের নাম মাস, তারপর দিচ্ছিলাম একটা ড্যাশ, তারপর বছরের নাম বছর, তারপর একটা ড্যাশ, তারপর দিনের নাম। এই কোটেশন শেষ করলাম, এই ব্র্যাকেট শেষ করলাম ফ্রম ডুয়াল। এইবার দেখেন এটাকে ওই ওরাকলের ডিফল্ট ফর্মে কিন্তু এবার চলে আসছে ভ্যালুটা। ওরাকলের ডিফল্ট ফরম্যাটে চলে আসছে, অর্থাৎ 16 এপ্রিল 16 তারিখ 2 মাস 1999 সাল, 16 এপ্রিল 1999, এটা এখন ডেটে চলে আসছে। তার মানে আমরা টু ডেট করবো কাকে? যেটাকে ডেট করা সম্ভব। যদি আপনি এখানে বলেন যে আমার এখানের ভ্যালু আছে 2 এর জায়গায়, এটা মাস বলছিলাম, এখানে 2 এর জায়গা হচ্ছে আমার 56 দিলাম, মাস কি 56 হওয়া সম্ভব না। এক্ষেত্রে দেখেন একটা ইরর দিয়ে ছেড়ে দেবে, নট এ ভ্যালিড মান্থ। সে বলতেছে এই যে মাসটা দিছি এটা অ্যাকচুয়ালি একটা ভ্যালিড মাস না। অর্থাৎ আপনি বলছেন এখানে প্রথমে 2 সংখ্যা ছিল মাস, তাহলে অবশ্যই এটা 12 পর্যন্ত হতে হবে, 1 থেকে 12, 0 না, 1 থেকে 12। আর এটা বলছেন যে 4 ক্যারেক্টার বছর, তাহলে এখানে বছরের যে কোনো একটা নাম্বার দিলেই হবে, 4 ক্যারেক্টারের যে কোনো একটা নাম্বার দিলেই হবে, সে বছর করে নেবে। আর এইটা বলছেন যে আপনি ডিডিম অর্থাৎ দিন, এখানে বলছেন যে আপনি কত 16, ঠিক আছে। কিন্তু যদি আপনি বলেন যে এখানে হচ্ছে আমার 2 ঠিক আছে, এখানে 2 ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি ফেব্রুয়ারি মাস কি 99 সালে ফেব্রুয়ারি কাটাই না, আমি যদি এখানে 30 দিই, যে মাস দিনের সংখ্যা, তো আমি তো বললাম দিন, তাহলে দিন হলে তো 30 মাসে তো 30 দিন থাকে, তাহলে এটা কি হবে না। কারণ আপনি তো জানেন মাস 30 হয়, কিন্তু ফেব্রুয়ারি মাস যে 30 হয় না এটা তো ঠিক, যার কারণে সে বলবে যে এটা হয়নি, এটা একটা ইরর দিয়ে দিবে। দেখেন কি ইরর দিচ্ছে, ডেট নট ভ্যালিড ফর মান্থ স্পেসিফিক, অর্থাৎ এই মাসের জন্য ফর মান্থ স্পেসিফাইড, যে মাসের জন্য এই ডেটটা ভ্যালিড না, সে কিন্তু বলে দিচ্ছে। এই যে বিষয়টা, অর্থাৎ আপনি টু ডেট করবেন,
টু ডেট করবেন বলতে একটা ক্যারেক্টারকে আপনি ডেটে রূপান্তর করবেন। এটা একটা নাম্বারও হতে পারতো, এটা একটা ক্যারেক্টার না হয় একটা নাম্বারও হতে পারতো। দেখেন যদি আমি এটাকে একটা নাম্বার দেই, এটা যদি নাম্বার দিই, যেমন ধরেন প্রথম দিলাম হচ্ছে মাস, তারপর দিলাম হচ্ছে 1999, তারপর দিলাম 16, এটা নাম্বার হতে পারতো। নাম্বারটাকে সে ডেটে রূপান্তর করে দিয়েছে। প্রথমটা মাস, অর্থাৎ 12 মাস মানে হচ্ছে আপনার ডিসেম্বর মাস, আর তারপরে হচ্ছে 4 সংখ্যা দিচ্ছি আমি বছর, সেই বছরটা মানে হচ্ছে 1999 সাল, আর তারপর হচ্ছে এটা হচ্ছে দিন। তার মানে নাম্বারকেও সে ডেটে রূপান্তর করতে পারতেছে আর ক্যারেক্টারও পাচ্ছে। এক্ষেত্রে ডেট হওয়া যোগ্যতাকে এমন ভ্যালু দিতে হবে, অবশ্যই এমন ভ্যালু দিতে হবে। অনুরূপ টু নাম্বারের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। আপনার এখানে একটা জিনিসকে আপনি নাম্বারকে আপনি নাম্বার যদি করতে চান, টু নাম্বার করবেন, সরি এখানে টু ডেট রয়েছে, টু নাম্বার। এখানে আমি মনে করেন এই ভ্যালুটা দিলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে, এখানে একটা কমা দিছি, এখানে একটা কমা দিছি, 3 ক্যারেক্টারের পরে। এখানে আমার নাম্বারের ফরম্যাটটা হচ্ছে যে এরকম, উপরে ওই বলে দিচ্ছিলাম নাম্বারের ফরম্যাটটা যেরকম দেখাইছিলাম এই ধরনের একটা নাম্বারের ফরম্যাট দিতে হবে। নাম্বারের ফরম্যাটটা হবে এখানে টু নাম্বার, এক নাম্বার কোন ফরম্যাটে আছে হচ্ছে 2 সংখ্যা, 3 সংখ্যা, 3 সংখ্যা, এটা আছে। এটাকে এখন সে নাম্বার করে দেবে। কোটা স্ট্রিং নট, আচ্ছা কয়টা হলো, ও সরি আমি এখানে স্ট্রিং শেষ করি, আচ্ছা এই দেখেন এখন এটাকে কিন্তু সে নাম্বার করে দিচ্ছে। এখন এটার কাছে পিওর একটা নাম্বার আছে। তার মানে হচ্ছে আমরা নাম্বারকে আমরা নাম্বার করবো, টু নাম্বার করবো কাকে, যাকে নাম্বার করার যোগ্যতা আছে তাকে নাম্বার করব। আমি যদি বলি যে এ দিয়ে যদি বলি যে এটাকে ভাই তুমি নাম্বার করে দাও, এ দিলাম বা যে কোনো একটা ক্যারেক্টার দিলাম, যে কোনো স্পেশাল ক্যারেক্টার দিলাম, হ্যাঁ এই একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, এটাকে নাম্বার করবো, এটাকে নাম্বার করতে পারে না, ইনভ্যালিড নাম্বার, এটা নাম্বার হবে না। অতএব যার নাম্বার হওয়ার যোগ্যতা আছে তাকেই সে নাম্বার করবে। আজ এই পর্যন্ত। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। ধন্যবাদ।